নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিকের কিছু প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। তোমরা সকলেই অ, আ, ক, খ এগুলো শিখেছো। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বর্ণগুলিকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। তাহলে এগুলো তোমরা পড়েছো। তোমাদের সামনে কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তাহলে সেই প্রশ্নগুলো কি কি তোমরা তাহলে দেখে নাও। তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাই আস্তে আস্তে পারছো। তাহলে দেখে নাও কি কি আছে। আগে ও পরের বর্ণ লেখো। তোমরা অ, আ, ক, খ এগুলো পড়েছো, তোমরা ভালো করে পড়বে, লিখবে, তাহলে দেখবে তোমরা এগুলো নিজেরাই পারছো। আগের পরের বর্ণ তোমরা পারছো। তাহলে দেখে নাও কি আছে। দেখো এখানে লেখা আছে অন্তঃস্থ। তাহলে অন্তঃস্থের আগে আর পরে কি হবে? কিসের পর অন্তঃস্থ হয়? ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তঃস্থ খন্ডের ত, তাই তো? তাহলে অন্তঃস্থের আগে কি হবে? ঢয় শূন্য র, অন্তঃস্থ খন্ডের ত। তারপর আছে দেখো বিসর্গ। বিসর্গের আগে আর পরে কি হবে? বিসর্গের আগে কি হবে? আমরা কি বললাম? ঢয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তঃস্থ খন্ডের অনুস্বার বিসর্গ, তারপর কি হয়? চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে এর আগে কি হবে? অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। তারপরে কি আছে দেখো গ। গ এর আগে কি হয়? প্রথমে কি হয়? প্রথমে হয় ক, তারপর খ, তারপর গ, তারপর হয় ঘ। তাহলে এখানে লেখা আছে গ। তাহলে গ এর আগে কি হয়ে যাবে? খ। খ, গ, তারপর কি লিখবো? ঘ। তারপরে আছে দেখো হর্ষই। হর্ষের আগে কি হয়? এটা তোমাদের স্বরবর্ণ, তার মানে অ, অ, আ, তারপর কি হর্ষই, তারপরে হয় দীর্ঘই। তাহলে এর আগে কি হবে? আ। অ, আ, তারপরে হর্ষই, তারপর কি লিখবো? দীর্ঘই। তারপরে দেখো লেখা আছে ও। এটাও তোমাদের স্বরবর্ণ। তাহলে ও এর আগে কি হবে? এ, ওই, ও, তারপরে ও। তাহলে ও এর আগে হবে ওই, ও, তারপরে ও। দেখো লেখা আছে মূর্ধন্য। মূর্ধন্যটা এটা ব্যঞ্জন বর্ণ। তাহলে এর আগে কি হবে? ড, ঢ, মূর্ধন্য ত। তাহলে এখানে লিখবো ড, মূর্ধন্য ত। তারপরে বলেছি এলোমেলো বর্ণগুলি পর পর সাজিয়ে লেখো। দেখো এগুলো সব ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, মানে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে বর্ণগুলো, সেগুলো হলো ব্যঞ্জন বর্ণ। এবার এই বর্ণগুলো তোমাদের পরপর সাজিয়ে লিখতে হবে। কি কি লেখা আছে দেখো? ম, প, ভ, ফ, র, তালব্য শ, ব, ল, মূর্ধন্য ষ আর অঞ্জ। তাহলে প্রথমে কি হবে দেখো? প, ফ, ব, ভ, ম, উঞ্জ, র, ল, ব, তালব্য শ, মূর্ধন্য ষ। ঠিক আছে। তাহলে প্রথম কি হবে? প। প হয়ে গেল। তারপর হবে ফ, তারপর হবে ব। প, ফ, ব, ভ, ম, উঞ্জ, র, ল, তালব্য শ আর মূর্ধন্য ষ। তাহলে এইভাবে পরপর সাজিয়ে লিখতে হবে। তোমরা আগে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, তারপরে এই প্রশ্নগুলো করবে, দেখবে নিজেরাই খুব সহজেই পারছো। তারপরে আছে দেখো স্বরচিহ্ন দেখে স্বরবর্ণ বসাও। স্বরচিহ্ন দেখো, এগুলোকে বলা হয় স্বরচিহ্ন। এগুলো দেখে তোমাদের স্বরবর্ণ বসাতে বলেছে। স্বরবর্ণ মানে কোনগুলো? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এগুলো হলো তোমাদের স্বরবর্ণ। তাহলে এবার স্বরবর্ণ, এই যে স্বরচিহ্ন লেখা আছে, এগুলো দেখে তোমাদের স্বরবর্ণ বসাতে হবে। প্রথম স্বরচিহ্নটা কি দেওয়া আছে? আকার। তার মানে কোন স্বরবর্ণ বসবে? আ। তারপরে আছে রি। তাহলে কোন স্বরবর্ণ বসবে? রি। এটা রিকার, তাই রি বসলো।
তারপর আছে দীর্ঘই, কোন স্বরবর্ণ বসবে দীর্ঘই। তারপর আছে হর্ষৌকার, কোন স্বরবর্ণ বসবে হর্ষ। তারপর আছে একার, কোন স্বরবর্ণ বসবে এ। এইভাবে তোমাদের স্বরচিহ্ন দেখে স্বরবর্ণ বসাতে হবে। তারপরে বলেছে দেখো ছবির সাথে প্রথম বর্ণ মিল করো। লেখা আছে দেখো প, হ, ঠ আর গ। আর এখানে ছবি আঁকা আছে দেখো ঠোঁট, গাছ, পাতা আর হাঁস। তাহলে এটা কি ঠোঁট, প্রথম বর্ণটা কি আসছে ঠ, তাহলে এখানে ঠ এর সাথে মিলিয়ে দেব। তারপর আছে গাছ, প্রথম বর্ণটা কি আসছে গ, তাহলে গ এর সাথে মিলিয়ে দেব। তারপরে কি আছে পাতা, প্রথম বর্ণটা কি আসছে প, তাহলে প এর সাথে মিলিয়ে দেব। তারপরে আছে হাঁস, প্রথম বর্ণ আসছে হ, তাই হ এর সাথে মিলিয়ে দেবো। এইভাবে তোমাদের এগুলো মেলাতে হবে, খুবই সোজা আছে। তারপরে বলেছে দেখো বর্ণ দিয়ে দুটি করে শব্দ বানায়। এই যে বর্ণগুলো লেখা আছে, যেমন আটা কি স্বরবর্ণ, তাহলে এই যে স্বরবর্ণটা দিয়ে তোমাদের দুটি করে শব্দ বানাতে হবে। যেমন আ দিয়ে কি হবে আম, আ ম আম। এইভাবে তোমাদের দুটো করে শব্দ বানাতে হবে। আম হলো, আর কি হবে আতা হবে, আ তয়ে আকা আতা হলো। তারপর দিয়ে আছে ক, ক দিয়ে কি হবে, ক দিয়ে হবে কাক, ক একা ক কাক হবে। আর কি হবে, আর হবে কলম, কলম কলম। এই যে যেটা দিয়ে লেখা হয় কলম, পেন আমরা যেটাকে বলি, সেটা হলো কলম। তারপর আছে ব, ব দিয়ে কি হবে বই, ব হর্ষই বই। আর কি হবে বক, বক বক। এইভাবে তোমাদের এই বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ বানাতে হবে। তারপর আছে ম, ম দিয়ে কোন শব্দ হবে মই, ম হর্ষই মই হবে। আর কি হবে, আর হবে ময়ূর, ম অন্তস্তয় দীর্ঘ র, ময়ূর। এইভাবে তোমরা দুটি করে শব্দ বানাবে, অন্য শব্দ লিখতে পারো এখানে। তারপরে বলেছি ফাঁকা ঘরে সঠিক ইংরেজি সংখ্যা বসাও। তোমরা সবাই এ বি সি ডি জানো, আমাদের এগুলো হলো ইংরেজি সংখ্যা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এগুলো হলো আমাদের ইংরেজি সংখ্যা, যেগুলো আমরা ইংরেজি বর্ণের বড় হরফে লিখি সেগুলোকে বলা হয় কি ক্যাপিটাল লেটার, আর যেগুলো ছোট হরফে লিখি সেগুলোকে বলা হয় স্মল লেটার। এখানে বলেছি ফাঁকা ঘরে সঠিক ইংরেজি সংখ্যা বসা। দেখো আছে ও, এর পর কি হবে ও পি। তারপর কি লেখা আছে কিউ, কিউ এর পর কি হবে আর। ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইভাবে তোমাদের এগুলো পরপর লিখতে হবে। তারপরে বলেছি নিচের বড় হরফের ইংরেজি বর্ণের পাশে ছোট হরফের ইংরেজি বর্ণ লেখো। মানে ক্যাপিটাল লেটার লেখা আছে, তোমাদেরকে পাশে স্মল লেটারে লিখতে হবে। কিউ, কিউটা তোমাদের ক্যাপিটাল লেটারে লেখা আছে, তাহলে স্মল লেটারে লিখবে। তারপর লেখা আছে আর, আরটা স্মল লেটারে লিখতে হবে। ইউ, ইউটা স্মল লেটার। টি, এটাও স্মল লেটার। এক্স, এটাও স্মল লেটার। ওয়াই, এটাও স্মল লেটার। আর কি জেড, এটাও স্মল লেটার। এইভাবে ক্যাপিটাল লেটারের পাশে তোমাদের স্মল লেটারে লিখতে হবে। তারপরে বলেছি দেখো ছবি গুনে পাশের খোপে ইংরেজি সংখ্যা লেখো। এই যে এখানে ছবিগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের গুনে গুনে পাশে ইংরেজি সংখ্যা লিখতে হবে। মানে 1 2 3 4 এরকম ভাবে তোমাদের লিখতে হবে। কটা আছে তাহলে গোনা যাক। 1 2 3 4 5 6 7 8 9। 9 মানে কত, 9টা আছে। বাংলাতে কি বলা হয় 9, আর ইংরেজিতে বলা হয় 9। তারপরে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ইংরেজিতে বলা হয় 11, আর বাংলাতে বলা হয় 11। তারপরে আছে 1 2 3 4 5 6, ইংরেজিতে বলা হয় 6, আর বাংলায় বলা হয় 6। তারপর আছে দেখো 1 2 3 4 5 6 7 8, ইংরেজিতে বলা হয় 8, আর বাংলায় বলা হয় 8। তারপরে আছে ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা লেখো। ইংরেজিতে লেখা আছে, এর পাশে আমরা বাংলা সংখ্যা লিখবো। প্রথমে ইংরেজি সংখ্যাটা কি লেখা আছে 8, আর বাংলায় কি বলা হয়
8। ইংরেজিতে লেখা আছে 4, বাংলায় কি বলা হয় 4। ইংরেজিতে লেখা আছে 6, বাংলায় বলা হয় 6। ইংরেজিতে লেখা আছে 5, বাংলায় বলা হয় 5। ইংরেজিতে লেখা আছে 7, বাংলায় বলা হয় 7। ইংরেজিতে লেখা আছে 3, বাংলায় বলা হয় 3। ইংরেজিতে লেখা আছে 10, আর বাংলায় বলা হয় 10। এইভাবে তোমাদের ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যাগুলি লিখতে হবে। তারপর 10 বলেছে বাম দিকে কথা লেখার সঙ্গে ডান দিকে সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও। বাম দিকে লেখা আছে 5, 9, 7, 6 আর 8। ডান দিকে লেখা আছে 4, 6, 8, 5 আর 7। এগুলো দেখে তোমাদের তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। প্রথমটি লেখা আছে 5, এখানে কোথায় সংখ্যা আছে 5? এখানে, তাহলে এটার সাথে এটা মিলিয়ে নেব। তারপর লেখা আছে 9, এটা 4 হবে না, এটা 9 হবে। তারপর লেখা আছে 9, তাহলে 9 এর সাথে এটা মিলিয়ে দেব। তারপর লেখা আছে কি 7, 7 এর সাথে মিলিয়ে দেব। তারপর লেখা আছে 6, 6 এর সাথে মিলিয়ে দেব। তারপর লেখা আছে 8, 8 এর সাথে মিলিয়ে দেব। এইভাবে তোমাদের এগুলো মেলাতে হবে। এখানটা একটু ভুল লিখে ফেলেছিলাম, 4 লিখে ফেলেছিলাম, এটা 9 হবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।